चल तेरे मेरे इस किसी का सिक्का उछाले टाटा 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 चल जाओ ताई 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 मामा मिलाए क्यों गुन क्यों जोड़ा बनाए जन्मों का चल एवरीवन गुड मर्निंग आबार একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে সকাল থেকে এত পরিমাণে শীত পাচ্ছে কি বলবো। কালকে থেকে যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে বর্ষাকালের মতো রাস্তাঘাট রীতিমতো ভিজে যাচ্ছে। এত বৃষ্টি হওয়া মানেই এবার কিন্তু কলকাতাতে খুব জাঁকিয়ে শীত পড়বে। আমরা সবাই রীতিমতো জানি যে কলকাতাতে শীত আসার আগে যদি বৃষ্টি হয় তাহলে তো হয়ে গেল, মানে এবারে শীতটা কলকাতাবাসীরা খুব ভালোভাবে কাটাবে। আজকে হচ্ছে 2 ডিসেম্বর আর আমাদের বিবাহিত জীবনের 6 বছর কমপ্লিট হলো। তো চলো আজকে কি করছি না করছি সব তো তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে পাবে। এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। ঠাকুর ঘরে এসে এখানে মায়ের পুজো আমার কমপ্লিট। আজকে মাকে দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। সঙ্গে এখানে একটা মাকে খুব সুন্দর গোলাপও দেয়া হয়েছে। এদিকে ভোলেনাথ, এদিকে বামদেব, লক্ষ্মী, বগলামুখী। তো পুজো আমার একদম কমপ্লিট। আজকে সকালে সকলের একটু লুচি, ছোলার ডাল অথবা সাদা আলুর তরকারি খেতে ইচ্ছা করছিল, কিন্তু সেটা এত বেলা করে যে মনে হয়েছে সবার, তখন আর বানানোর কারো কোনো ইচ্ছাই ছিল না। সেই কারণে টিফিনটা বাইরে থেকেই আনানো হলো। লুচি আর তরকারি আনবে বলে বেরিয়েছিল, কিন্তু সেটা নান আর তরকারি নিয়ে চলে এসছে। এই দিয়ে আমরা টিফিনটা আজকে সারলাম। আর এখন দুপুরবেলা রান্নার আগে একটু এদিকে দুটো শিঙি মাছ ছিল, সে দুটো কাটা হয়েছে, এটা এখন ঝোল হবে। আর এদিকে শীতের সমস্ত সবজি দিয়ে একটা তরকারি হয়েছে, পেঁয়াজ কলি, ছিম, মিটুলি, বেগুন, আলু, বড়ি এইসব দিয়ে। এদিকে মামুনি এখন রাতে যে সমস্ত রান্না বান্না হবে বলে ঠিক করা হচ্ছিল তার জন্য মশলা কাটছে। তো এখানে পেঁয়াজটা ছাড়াচ্ছে আর রসুন আর আদাটা ছাড়ানো হয়ে গেছে। এদিকে কাটাকুটির পাট কিছুটা মামনি কমপ্লিট করে রেখেছে। আদা, রসুন, পেঁয়াজ, আলু এগুলো সমস্ত কিছু ছাড়িয়ে রেখেছে। আর টমেটো আর আম দিয়ে একটা চাটনি হবে, সেই কারণে এখানে আমগুলো ছাড়িয়ে রেখে দিয়েছে। চাটনি এটা মামনি খুব ভালো বানাতে পারে। আর প্রথমে ভাবা হচ্ছিল টমেটো, কাজু, কিশমিশ, আমসত্ত্ব এগুলো দিয়ে একটা চাটনি বানানো হবে। তো ঘরে দুটো আম ছিল, আমগুলো দেওয়ার পরে সত্যি এর স্বাদটা দুর্দান্ত হয়ে গেছিল। এখন আমি এদিকে চিকেনটা ম্যারিনেট করব। আর বেশি পরিমাণ চিকেন আনলে লেবুর পরিবর্তে ভিনিগার দেওয়াটাই আমি বেশি ভালো মনে করি, সেজন্য ভিনিগার দিয়ে নিয়েছিলাম প্রথমে। তারপর একে একে যে সমস্ত মশলা আমার চিকেনের জন্য লাগবে সেই সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে এখন চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। এখানে কিন্তু আমি দইও ব্যবহার করেছিলাম আজকে চিকেনের জন্য। তো বেশ সুন্দরভাবে এখানে চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে। এটাকে ঢাকা দিয়ে রেখে আমি ভাবছিলাম কোথায় চিকেনটা করলে ঠিক হবে। তো সেই কারণেই আমি এখানে এখন বাইরে চলে এসেছি। মামনি এবারে উনুনটা শীতকালে রান্না করার জন্য বেশ বড় করেই বানিয়েছে। তো সেই কারণেই এখানেই ভাবলাম যে এত বড় কড়াইতে এতটা চিকেন রান্না করার জন্য বাইরেটা ঠিকঠাক। তো এখন চলে এসেছি বাইরে চিকেন রান্না করার জন্য। আর লঙ্কার গুঁড়োটা না চিকেনের সঙ্গে তখন ম্যারিনেট করিনি, লঙ্কাটাকে ভালোভাবে বেটে নিয়েছি। শুকনো লঙ্কাটা কালারটা তো দারুণ হয়েছিল, সেটা আমি তেলের উপর দিয়ে দিয়েছিলাম। টাটা
এই যে টাটা 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 হাততালি দাও। তাই 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 মামার বাড়ি যায়, মামার বাড়ি ভারী মজা কিঞ্চর নাই। তাই 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 মামার বাড়ি ভাত দিয়ে কিঞ্চর খায়। বাবাইয়ের গরমের যে জামা প্যান্ট গুলো ছিল আমি সমস্ত কিছু তুলে একটা বাস্কেটের মধ্যে ভরে রেখে দিয়েছিলাম, আর এদিকেও শীতের জামা প্যান্ট যেগুলো পরছে সেগুলো অন্য জায়গায় রেখেছিলাম। এদিকে বাবাই কোন ফাঁকে গিয়ে সেই গরমের পরা জামা প্যান্ট গুলো ফেলে দিয়েছে আমি খেয়ালও করিনি। এখন দেখে আমি আবার সেগুলো ভাঁজ করতে বসলাম। যে সমস্ত কাজকর্ম ছিল মোটামুটি একদম কমপ্লিট। এখন শুধু রেডি হওয়াটা বাকি আছে, রেডি হব, কারণ এবার সবাই আস্তে আস্তে আসতে শুরু করে দেবে, সেই কারণেই আর কি। বাকি সন্ধ্যাবেলা টিফিন থেকে শুরু করে ডিনার সমস্তটাই বাইরে দিয়ে আনানো হবে, তো সবটাই তোমাদেরকে দেখাবো। এখন যাই গিয়ে ফটাফট রেডি হই, কারণ বাবাইকে একটু মেজেটু রেখেছে, তো মামুনি বাইরের টুকিটাকি যে কাজগুলো আছে সেগুলো সারছে। আমার কাজ মোটামুটি কমপ্লিট, আমি এখন গিয়ে ফটাফট রেডি হয়ে নিই, নাহলে ও আসলে মানে রেডি হতেই পারবো না, ওকে নিয়ে বসে থাকতে হবে। আজকে যে শাড়িটা পরবো সেই শাড়িটা আমি বাবাইয়ের বার্থডের দিন পরবো বলে ঠিক করেছিলাম, কিন্তু সেদিন আর পরিনি। সেদিন তো একটা এমনি চুড়িদার পরেছিলাম, তো ব্লাউজটা নিয়ে আমি এখন উপরে উঠছি। শাড়িটা ফলস পিকো হয়ে গেছে। এখন ফ্রেশ হয়ে নিই ফটাফট করে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, ওই শাড়িটার সঙ্গে মানে বাবাইয়ের বার্থডের দিন আমি শাড়িটা পরবো বলে আমি এই হার আর কানের একটা সেটও কিনেছিলাম ওই শাড়ির সাথে। এটা ভীষণ সুন্দর। আমি বাবাইয়ের বার্থডের সব জিনিসপত্র কিনতে গেছিলাম, তো সেখানে গিয়ে হারটা পছন্দ হয়েছে বলে কিনে নিয়ে এসেছিলাম। শাড়ির সাথে একদম ম্যাচিং হবে, কিন্তু সেদিন পরা হয়নি, আজকে পরে নিই। আজকে আমি এই সুন্দর শাড়িটা পরবো, আর সঙ্গে এই ব্লাউজটা। এই ব্লাউজের এই দড়িটা একটু আটকে গেছে, এখনও ছাড়ানো হয়নি। ব্লাউজের পিঠটার হাতাটা তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর। এটা হচ্ছে পিঠ, আর হাতার মধ্যে একটু সুন্দর যখন বানানো হয়েছে এই ডিজাইনটা করানো হলো, এরকম কড়ি বসানো আর একটু হালকা পাড়। এটা হচ্ছে আজকের আউটফিট আমার। তার সঙ্গে এটা পরবো। এখন একটু বেরোলাম, রেডি তো হয়ে গেছি বেশ অনেকটা আগে, এখনও পর্যন্ত কেউ আসেনি বাড়িতে। মাকে ফোন করেছিলাম, বললো যে একটু আগে ফোন করেছিলাম, বললো যে একটু পরে বেরোবে। তো আমি এখন যাচ্ছি কেক আনতে। আরও টুকিটাকি বেশ অনেক জিনিসই আনার আছে। সন্ধ্যাবেলা যে টিফিনটা আমরা সবাই খাবো সেই টিফিনটাও নিয়ে একেবারে চলে আসবো। তো চলো। ডিসেম্বর উপলক্ষ করে মিও আমরেতে কিন্তু বেশ ইউনিক সব কেক এসছে, দেখেই মন একদম ভরে যাচ্ছিল। এই কেকটা দেখা মাত্র পছন্দ হওয়ার পিছনে কিন্তু অনেক কারণ রয়েছে, কারণ সৈকতদা আমাদেরকে বলেছিল অবশ্যই যদি কেক আনি এই কেকটা একবার টেস্ট করতে পারি, অনেক সুন্দর। এর রিভিউ তো অনেক আগে থেকেই পেয়ে গেছিলাম, সেই জন্য আর অন্য কোনো কেকের দিকে না তাকিয়ে ওটাকে নিয়ে চলে এসেছিলাম মিষ্টির দোকানে, যেহেতু মিষ্টি অর্ডার দেওয়া ছিল। আর ফাইনালি এখন আমাদের বাড়ি থেকে সবাই এলো এতক্ষণ পর, এখন একটু ভালো লাগছে। এখন আমি ওদেরকে মিষ্টি দিলাম, দিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে একটু চা বানাতে। আর একটা বিচ্ছু কি করছে একবার দেখা, এটার অবস্থাটা একবার দেখো। রেডি হয়ে গেছে এখানে। কি করছো তুমি, কি করছো? বাবাইয়ের মুড বোঝা সত্যিই মুশকিল, ওর যে কখন ইচ্ছা করে সেটা সবার সাধ্যের বাইরে।
কিছুই বুঝতে পারি না নিমেষের মধ্যে যে কি করতে চাই। প্রথমত সোনমার সাথে উপরে গেল, তারপর আবার এক্ষুনি নিচে নামবে। আর দিদুনের কোলে ওঠার পরে ও টিপটা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। এখন যে টিপ পরে থাকবে তার টিপটা নেওয়ার জন্য ব্যস্ত, তারপর টিপটাকে নিয়ে আবার নিজে নিজে পরেও নেয়। কি যে করতে থাকে, সত্যি সারা দিনটা কিভাবে যে আমাদের কেটে যায় সেটাই বুঝতে পারি না। এদিকে তো ফুল চলে এসছে, এখন একটু মাথার মধ্যে ফুলও লাগাবো। তারপর তো আমি এখানে এখন সন্ধ্যাবেলা যে সমস্ত টিফিনগুলো চলে এসছে সেগুলো এখন দেবো সবাইকে। তো বাড়িতেই একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম, শসা কেটে নিয়েছিলাম, কারণ ওরা যে পেঁয়াজ শসাটা দেয় না সেটা আমার একদমই পছন্দ না। আর ওদের সসগুলো আমি আর ভালো লাগে না, জন্য বাড়ির সস, বাড়ির শসা, পেঁয়াজ সেগুলোই কেটে নিয়েছিলাম। তার মধ্যে আবার সোমাদি, ও, মিমি ওরাও আস্তে আস্তে চলে এসছে। আর ওম আর মিমিকে দেখার পর তো বাবাইয়ের পাগলামো আরো একটু বেশি বেড়ে যায়, কারণ ওদের সাথে দুষ্টুমির পরিমাণটা তো একটু বেশিই থাকে, তাই না? তো চলো এখন আস্তে আস্তে উপরের দিকে যাওয়া যাক, গিয়ে দেখি দুষ্টু বুড়োটা এখন কি করছে। অনেকক্ষণ নিচে ছিলাম, তো এখানে একদম সবাইকে নিয়ে ব্যস্ত। মা একটু দাদা ফোন করেছিল বলে কথা বলছিল, ফোনটা দেখার পর ও ফোনটা নেবে বায়না শুরু। তো সেই জন্য মা ওকে ফোনটা দিয়েছিল, তো ও ফোনে কি করবে সেটাই বুঝতে পারছিল না। বাবা বলছিল বড় মামাকে ফোন কর, সেই জন্য এখন ফোন করছে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন এসে। যদি বলি সে সবই তোমারই, একা চিঠি একা একা। যদি বলি সে সবই তোমারই। এই দিনগুলো খুব স্পেশাল, যখন আমরা প্রত্যেকটা মানুষ একসঙ্গে বসি, বেশ অনেক অনেক দিন পর খাওয়া দাওয়া করি। এই মুহূর্তগুলো কিন্তু একটু বেশি সুন্দর। এখন এই গিফটটা খুলবো। এটা বাবাইয়ের পিপি দিয়েছে, আবার এখানে বাবাইয়ের নামটাও লেখা আছে, স্পেশাল উইশেস অংশুমান নস্কর জাস্ট ফর ইউ। আর এখানে আমার বাবাইয়ের অবস্থাটা একবার দেখো, এখন ওখানে ঢাক ঢোল পেটাচ্ছে, ওটাকে সরিয়ে এদিকে করে দিয়েছে, সমস্ত জিনিস টেনে টুনে ও একাকার করছে। এখন ওর ঘুমানোর কোনো নামগন্ধ নেই। তার মধ্যে আমি এখন এই গিফটটা খুলবো, খুলে দেখবো। বেশ অনেকটা সময় না বাড়িটা পুরো ভরা ছিল, এখন একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে, একটুও ভালো লাগছে না। বাবাই এই জাস্ট এক্ষুনি ঘুমালো, বেশ অনেকটাই আগে খাওয়া দাওয়া করে উপরে চলে এসেছি। আর আমার হঠাৎ করে এই ডান চোখের এই দিকটা এত পরিমাণ যন্ত্রণা করছে, কিচ্ছু ভালো লাগছে না। তো আজকে সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো সবার সাথে অনেক দিন পর। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর সকলে কেমন আছো না আছো, সামনে বাড়িতে একটা খুব বড় অনুষ্ঠান হতে চলেছে, সেটা তো তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে। সেদিনও একটা লং ভিডিও বানানোর ইচ্ছা আছে, তোমরা সেটাও দেখতে পাবে। তো চলো আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট এভরিওয়ান।